যেটাকে বাংলায় বলে হিল্লে বিয়ে, হিলা সাজি, এগুলো করেছেন। এটা হারাম, কিন্তু তালাক দানকারীর শাস্তি হওয়া দরকার। 1961 সনের মুসলিম পারিবারিক আইনের অনেক ধারা শরীয়তে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। 1961 সনে যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা আন্দোলন করেছেন, সেমিনার সিম্পোজিয়াম করেছেন, মানববন্ধন করেছেন, কিন্তু পারেন নাই। আইয়ুব খান এটা গায়ের জোরে অনেকটা 1961-এ এটা পাশ করে দিয়েছেন, যেগুলোর অনেক ধারা শরীয়তের সাথে সাংঘর্ষিক। লেখক অনেক কথা বলেছেন। এই যে তালাকের যথেচ্ছ ব্যবহার, আলেম ওলামারা আলহামদুলিল্লাহ মানুষকে সচেতন করছেন, আগামী দিনে আরও সচেতন করতে হবে। এবং তালাক দেওয়ার পরে স্বামী কাঁদে, বাচ্চারা কাঁদে, ওই তালাক প্রাপ্তা স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে চায়, তখন তারা শরীয়তের অপব্যাখ্যা করে হিলে বিয়ে, যেটাকে বাংলায় বলে হিল্লে বিয়ে, হিলা সাজি, এগুলো করেছেন। এটা হারাম। লানাল্লাহ আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, হারাম। কিন্তু আমাদের দেশের কোনো বড় আলেম, মূলধারার কোনো আলেম এগুলো করেন না। এগুলো করে মোড়ল টাইপের কিছু লোক এই সমস্ত কাজগুলো করে, এবং এটা ইসলামের উপরে আঘাত আসে। এটা নারীর প্রতি অবমাননা। তালাক যদি 1 তালাক 2 তালাক 3 তালাক 3 তহুরে 3 তালাক যদি দেয়, তালাকের অধিকার আছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ওই মহিলা মা তিনি সংশোধিত হয়ে যাবেন, স্বামীর মধ্যে অনুশোচনা আসবে, রাজাহাতের মাধ্যমে আবার দাম্পত্য জীবন শুরু করতে পারবে। আমরা যে একসাথে 3 তালাক দিয়ে দিই, এটা শরীয়ত সম্মত হলেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাষ্যমতে তার শাস্তি হওয়া দরকার। যদি তালাক পতিত হবে, কিন্তু তালাক দানকারীর শাস্তি হওয়া দরকার। এবং আরেকটা কথা বিজ্ঞ লেখক এখানে উল্লেখ করেছেন, আমিও সংযোগ করতে চাই। ইসলামের হুদুদ, দণ্ডবিধি আরোপ করার অধিকার কোনো আলেম বা মুফতির নাই। আলেমরা ফতোয়া দিবেন, কোরআন হাদিসের অভিমত তুলে ধরবেন, বিচার করবে আদালত, আদালতের রায় এক্সিকিউট করবেন প্রশাসন। আমার আপনার বিচারিক ক্ষমতা নাই। আমরা কিভাবে দণ্ড আরোপ করি, এটা আমাদের সমাজে আমাদের আরো মানুষকে পরিষ্কার করা দরকার।